মার্জিন লোন হলো আমাদের এখানে ক্যান্সারের মতো অবস্থা। সো এখন বিষয়টা হচ্ছে যে মার্জিন লোন আনার পরে এখানে স্মল ইনভেস্টর যারা ওনারাও কিন্তু লোন পান। সো ওনারা সবচাইতে বেশি ভুক্তভোগী হয়েছে। আমাদের ইনভেস্টমেন্ট সিন্ধুকেই থাকবে, টাকা সিন্ধুকেই থাকবে, আর এটা মেইন স্ট্রিমে আসবে না। মার্জিন লোনের বিষয় যেটা আছে সেটা হলো যে শুনেছি নাকি যে টাস্কফোর্স 10 লাখ টাকা মিনিমাম আর 6 মাসের বাজারে ইনভেস্টমেন্ট থাকতে হবে, এইরকম একটা ওনারা দিয়েছেন। মার্জিন লোন হলো আমাদের এখানে ক্যান্সারের মতো অবস্থা এবং এখানে 4টা কম্পোনেন্ট আছে কিন্তু মার্জিন লোনে। একটা হলো যে সকল ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংকরা লোন দেন ওনারা আরেক জায়গা থেকে লোন এনে তারপরে লোন প্রোভাইড করেন। সো নাম্বার 1 হলো যারা ফাইন্যান্স করছে মার্চেন্ট ব্যাংক কিংবা ব্রোকারেজ হাউসকে, নাম্বার 2 হলো সেই ব্রোকারেজ হাউস, নাম্বার 3 হলো আমাদের ইনভেস্টররা, এন্ড নাম্বার 4 হলো ওভারঅল ক্যাপিটাল মার্কেট। সো এখন বিষয়টা হচ্ছে যে মার্জিন লোন আনার পরে এখানে স্মল ইনভেস্টর যারা ওনারাও কিন্তু লোন পান। সো ওনারা সবচাইতে বেশি ভুক্তভোগী হয়েছে। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। সেকেন্ড, যারা লোন দিয়েছেন, থার্ড হলো সেই ব্যাংকটাও ঠিক হয়ে গেছে, এন্ড নাম্বার 4 হলো ক্যাপিটাল মার্কেট ওভারঅল কিন্তু প্রবলেমে পড়েছে। কেন প্রবলেমে পড়েছে দেখেন, আমি লোন নেই নাই, কিন্তু যখন ফোর্স সেল হয় তখন আমার পোর্টফোলিও কিন্তু পড়ে যাচ্ছে, আমি মার্জিন লোন নেই নাই। সো এইভাবে করে টোটাল মার্কেটে একটা ধস অবস্থা কিন্তু নেমে যায় যখন আমরা দেখি ফোর্স সেল আসতেছে। সো কাজেই এই মার্জিন লোন আমার মনে হয় আমাদের ছোট বিনিয়োগকারীদেরকে যদি বাঁচাতে হয় তাহলে এই মার্জিন লোনটা অন্তত পক্ষে 10 লাখ না, ইট শুড বি হাই নেটওয়ার্থ হওয়া উচিত। কারণ আমি 14% লোন এলে তারপরে আমি ইনভেস্টরকে দিচ্ছি 18% 20%। এখন কোন ব্যবসা আছে যে 30% লাভ করে তারপরে 20% সার্ভিস করবে? সো কাজে আমার কাছে মনে হয় এইটা স্মল ইনভেস্টরদেরকে না দিয়ে ইট শুড বি মিনিমাম 50 লাখ টাকা হওয়া উচিত, যেটা টাস্কফোর্স বলছে 10 লাখ। বিকজ এসএমই বোর্ডে আমার এলিজিবিলিটি 30 লাখ। সো আমি মার্জিন লোন কেন 50 লাখ করবো না? সো এইটা একটা হলো। আরেকটা বিষয় যেটা খুব জরুরি বলা, সেটা হলো যে দেখেন রেগুলেটরসরা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ এরা কিন্তু সেলফ রেগুলেটরি প্রাইমারি রেগুলেটর। সো এই যে প্রাইমারি রেগুলেটর থেকে ওনারা সব কিছু নিয়ে গেছে, এখন সব করে এসিসি। সো কাজেই এই যে প্রাইমারি রেগুলেটরদেরকে ফিরে দিতে হবে তার জায়গায়। আপনি যতক্ষণ প্রাইমারি রেগুলেটরকে তার কাজ করতে না দেন ততক্ষণ কিন্তু আপনার এসিসিও একটা শক্তিশালী রেগুলেটর হতে পারবে না। এখন এসিসি ইজ এ রেগুলেটর, তারা কিন্তু ফ্যাসিলিটেট করে। প্রবলেম হলো যে আপনাকে তো এট দ্য সেম টাইম ফ্যাসিলিটেটও করতে হবে। সো দ্যাট ইজ দে আর নট ডুইং। ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্টটাকে রিভিউ করা দরকার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা সবথেকে বড় জিনিস হলো দেখেন 2cc 20C যেটা একটা ইয়ে আছে, এসিসি কে একটা ইয়ে দেওয়া আছে আইনে। সো এই যে 2cc যেটা আছে, এই 2cc-টাকে আমার মনে হয় রিভোভ করা দরকার। এই 2cc কোনো অবস্থায় এসিসি হাতে আসা উচিত না।
বিকজ এসিসি এই 2cc দিয়ে এই মার্কেটটাকে রেগুলেট করে না, দে কন্ট্রোল দ্য মার্কেট, দ্যাট ইজ দ্য ডিফিকাল্টি। তো আমার মনে হয় এটা পার্লামেন্টের একটা আইন, এটা নেক্সট পার্লামেন্ট হলে পরে এটা রিভোক করা দরকার। দেখেন, আরেকটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব, যেহেতু প্রেসিডেন্ট সাহেব তারাই আছে, দেরি হয়ে গেছে অবশ্যই। এক্সাম্পলটা হলো যে দেখেন, আমাদের দেশে কিন্তু সিন্ধুকে অনেক টাকা আছে, এবং সিমিলার যদি আপনি রিলেট করেন, পাকিস্তানেও একই অবস্থা, যে ওদের সিন্ধুকে ক্যাশ টাকা আছে কিন্তু ব্যাংকেও টাকা নাই, আর ক্যাপিটাল মার্কেটেও কেউ ইনভেস্ট করতে আসে না। তো হোয়াট পাকিস্তান ডিড ওয়াজ, যে এসিসি চেয়ারম্যানের সাথে আলোচনা করে গভর্নর সাহেব, স্টেট ব্যাংক অফ পাকিস্তান, ওনারা করলেন একটা প্রোগ্রাম করলেন, এবং সেই প্রোগ্রাম করার পরে দেখা গেল যে কিভাবে সিন্ধুকের টাকা বের করে আনা যায়। সো তারা আলোচনা করে এই ক্যাপিটাল মার্কেট পাকিস্তানে এটা তারা ভাইব্রেন্ট করলো। এক বছর আগে যেখানে 45,000 ইন্ডেক্স ছিল, সেখান থেকে আজকে 1,15,000 পয়েন্টস চলে গেল। সো কি হলো, lot of investment came in the capital market, in turn capital market vibrant হলো, then এই টাকাগুলো কিন্তু ফ্লো করলো ব্যাংকসে। তো কাজে এইরকম একটা সিচুয়েশন যদি না ক্রিয়েট করা যায়, আমাদের ইনভেস্টমেন্ট সিন্ধুতেই থাকবে, টাকা সিন্ধুতেই থাকবে, আর এটা মেইন স্ট্রিমে আসবে না। আমার কাছে মনে হয় যে আরো অনেক জিনিস আছে, সময় স্বল্পতার জন্য বলতে পারলাম না, বাট এই জিনিসগুলো করা উচিত ইমিডিয়েটলি। এবং এই যে 270টার মতো অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে, ইট শুড বি ইমিডিয়েটলি রিলিজড।